যেমন আমরা যাই না যে মক্কা মদিনা, ওদের ওদের মক্কা মদিনা ছিল এইটা ফ্যাসিবাদের, যে ও এখানে আইসা দৌড়াদৌড়ি করে মানে চিন্তা করতে যে কতজন মারা যায়। এই আপনার দীর্ঘ সময়ে যেমন গোয়েন্দা, ও তো আপনার মানে বিভিন্ন বাহিনীকে যে দলীয়করণ করছে, এই দলীয়করণের কারণে আপনারা চিন্তা করেন এখনো কিন্তু অনেক, এটা ভবিষ্যতে ইনশাল্লাহ বের হবে, অনেক মোটিভ ধ্বংস করছে। আপনি 5ই আগস্টের পরে, যেমন 5ই আগস্ট শুরু হওয়ার সময় থেকেই যেমন অনেকের শহীদদেরকে বলছে যে তার মানে স্বাভাবিক মৃত্যু এরকম দিছে, অনেক যাদেরকে পিটায় মারছে, আবার গুলি করছে, যে বলছে যে না এটা পুলিশ হত্যা করে নাই, এই সংঘর্ষে গুলি লাগছে, সন্ত্রাসীরা গুলি করছে। তো এরকম অনেক আপনাদেরকে জোর করে অনেক দেওয়া হয়েছে শহীদ পরিবারদেরকে। তো এখনো ওরা কি বিভিন্ন মোটিভ ধ্বংস করতে চাইতেছে। আপনারা যারা যে সন্দেহ করতেছে যে বিভিন্ন জায়গায় আয়নাঘর আছে, এই সন্দেহটা আসলে অমূলক না, এই সন্দেহটার একটা ভিত্তি আছে। যেহেতু আপনারা গণভবনে যারা গেছে তারা কিন্তু অনেকে যে স্কুল কলেজ ড্রেস পরায় লাস্ট পাইছে, অনেকে খুঁজে, এটা আপনারা দেখছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দেখছি। এরকম বিভিন্ন জায়গায় গণকবর থাকতে পারে, আমরা যতটুকু এখন পর্যন্ত জানি বিভিন্ন জায়গায় গণকবর থাকতে পারে। এটা পরবর্তী যদি গোয়েন্দাদের বা রাষ্ট্র যদি একটা ব্যবস্থা নেয়, এখন বিভিন্ন ফুটেজ সংগ্রহ করতেছে, রাষ্ট্র পরবর্তীতে এটা বের করবে, একটু সময় লাগবে। কারণ ওই যে প্রশাসনিকভাবে এখনো একটু দুর্বলতা আছে, এখনো, যে সব জায়গার ভিতরে আপনার এই 24-এর যে স্পিড ধারণ করে এরকম লোক সব জায়গায় এখনো আসে নাই, প্রশাসনিক সব জায়গায় এখন পর্যন্ত আসে নাই। ওই ফ্যাসিবাদের অনেক লোক এখন পর্যন্ত প্রশাসনে আছে। আপনি এটা বলেন ইউনো থেকে শুরু করে ডিসিএসপি থেকে শুরু করে অনেক জায়গায় আছে। তো এই জন্য এইসব কাজগুলো একটু ডিলে হইতেছে, কিন্তু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ হবে, ফ্যাসিবাদের বিচারও হবে ইনশাল্লাহ এখানে। আর ওই যে এই আমাদের যে শহীদ ভাইরা আছে, আমরা ধীরে ধীরে, এটা একটু দীর্ঘ প্রক্রিয়া লাগবে, আমরা খুঁজে বের করবো আমাদের আসলে সঠিক শহীদ কতজন। এরকম কিছু আমি প্রথমে বললাম যে মানে এটা অমূলক। আমরা তো আয়নাঘর কটা খবর পাইছি, আমাদেরকে যতটুকু দেওয়া হয়েছে মানে ওইটা আমরা খবর পাইছি। এখন আমি আরেকটা আজকে মেসেজ দিতে চাই, সরকারি ভবনগুলা নির্মাণ করে যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলা, যে যারা বিভিন্ন ক্যান্টনমেন্ট ধরেন বা বিভিন্ন আপনার যে গোয়েন্দা সংস্থার বিল্ডিং গুলা ধরেন, এই ঠিকাদারি যে প্রতিষ্ঠানগুলো, আমার মনে হয় কি গোয়েন্দা বাহিনীর এই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে খোঁজ নেওয়া দরকার, যে তারা তো নির্মাণ করছে, নকশা আছে তাদের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে যা নকশা আছে, যে আদৌ মানে সরকারি নতুন নতুন ভবনগুলা যে এই হাসিনা আসার পরে এবং বিডিআর হত্যাকাণ্ডর পরে কি কি ভবন নির্মাণ হয়েছে, কি ধরনের ভবনগুলা নির্মাণ হয়েছে, ওই ভবনের নকশাগুলা আমার মনে হয় রাষ্ট্র এখন সংগ্রহ করা উচিত, যে নকশাগুলো আসলে কি উদ্দেশ্যে এই নকশাগুলো করা হয়েছে। তাইলে আমার মনে হয় প্রকৃত যে আপনার আয়নাঘর, এই প্রকৃত আয়নাঘরের চিত্রগুলো বের হবে। এটা প্রতিটা মানে ফ্যাসিবাদে যে যে নির্মাণগুলো করছে ক্ষমতা আসার পরে, ওই নির্মাণগুলাই আসলে আমরা যদি ওই ইঞ্জিনিয়ারের ডিজাইন বা ওই যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যারা কাজ করছিল তাদের সাথে আমরা যদি যোগাযোগ করি, বা রাষ্ট্র যদি এরকম গোয়েন্দা তৎপরতা চালায়, আমি ইনশাল্লাহ মনে করতেছি যে আমাদের আয়নাঘরের সঠিক তথ্যটা এবং তার নির্যাতনের সঠিক তথ্যটা বের হয়ে আসবে। এটা আমরা কি এখন, যেহেতু আপনারা গত 2 দিন আগে অথবা ফেস দ্য পিপলের একটা অনুষ্ঠান আপনি দেখছেন, যে বিএনপির যে সালাউদ্দিন ভাই, সে একটা কিন্তু মেসেজ যেটা অনেক দেরি করে দিচ্ছে, কিন্তু আসলে দেয়া, যে আওয়ামী লীগের নামে রাজনীতি এটা, এই যে আপনারা এই মেসেজটা কিন্তু একটা খুব শক্তিশালী একটা বার্তা বহন করে, যে আমরা কিন্তু চাইছিলাম যে তারা সবাই আমার সহযোদ্ধা, যে বিএনপি বলেন জামাত বলেন, না তারা আমাদের সহযোদ্ধা। যেমন আমাকে যে উদ্ধার করছে প্রথমে জামাতের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রথমে আমাকে ধরে তার মৃত্যুর ঝুঁকি নিয়েও সে আমাকে ধরে একটা দোকানে নিছে। তো এরকম মনে করেন আমাদের সহযোদ্ধা তারা। আমি মনে করছি যে আমাদের ছাত্র সমাজ বা সাধারণ জনগণের সাথে তাদের একটা ভালো মিলবন্ধন থাকবে, এবং আমরা যেটা চাবো আমাদের ইচ্ছার প্রতিফলন হবে, এরকম কিছু। কিন্তু একটু দূরত্ব হয়েছিল, আমার মনে হয় কি এখন আস্তে আস্তে হয়তো বা ছাত্র সমাজের সাথে এবং বিএনপির সাথে যারা আছে মোটামুটি দূরত্বটা কমে আসবে। আর এই কমে আসলে কি আমরা ঐক্যবদ্ধ ভাবেই এই মিশনে যাব। কারণ ফ্যাসিবাদের যে মূল চিহ্নগুলো আসলে কি এগুলোর উপরে ভিত্তি করে ও এতদিন রাজনীতি করছে এবং হত্যাকাণ্ড চালাইছে। আপনারা দেখছেন যে কিছু হইলে এই জায়গায়, যেমন তার পিতার ঘরে, এটা এমন কি দোয়া দূরত পড়ে, যেমন আমরা যাই না যে মক্কা মদিনা, ওদের মক্কা মদিনা ছিল এইটা ফ্যাসিবাদের, যে ও এখানে আইসা দোয়া দূরত পড়ে মানে চিন্তা করতে যে কতজন মারা যায়, কাকে কি করা যায়, রাষ্ট্রের কি ক্ষতি করা যায়, এই চিন্তাই ছিল শুধু।